প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে বড় তিনটি পরিবর্তন, আর এই পরিবর্তন তিনটি আপনার জানা খুবই প্রয়োজন। 9 আগস্ট 2026 কেন্দ্রীয় মন্ত্রিসভাতে PMAYG বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনাতে 2024-25 থেকে 2028-29 পর্যন্ত এই পর্যায়ের জন্য নতুন তিনটি নিয়মের পরিবর্তন করা হয়েছে এবং 18 আগস্ট 2026 ভারতবর্ষের কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহান তার একটি সভাতে ওপেনভাবে এই নিয়মগুলি ডিক্লেয়ার করেছেন। নিয়মগুলি কি চলুন জেনে নিই। প্রথমে যে নিয়মটি ঘোষণা করেছেন সেটি হচ্ছে একটি পরিবারের মাসিক আয়। হ্যাঁ, আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুসারে কোনো পরিবারের মাসিক আয় যদি 10,000 টাকার বেশি হয় তাহলে সেই পরিবার কিন্তু আবাস যোজনার যোগ্য ছিল না, কিন্তু নতুন নিয়ম অনুসারে সেই 10,000 টাকাকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে মুদ্রাস্ফীতি, বাজারের দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে গেছে যে সেই পরিবারের মাসিক ইনকামটাকে 10 থেকে 15,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এখন যদি আপনার পরিবারের ইনকাম 10,000 টাকার বেশি হয় এবং 15,000 টাকার কম হয়, সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য। আর যদি 15,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য নন। দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে সেচযুক্ত এবং সেচবিহীন জমির পরিমাণ। দেখুন, এই নিয়মটা কিন্তু বহু মানুষের মধ্যে কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবার প্রথমে আগে জানুন সেচযুক্ত জমি আর সেচবিহীন জমির মানে কি, অর্থাৎ ইরিগেটেড ল্যান্ড এবং আনইরিগেটেড ল্যান্ড। দেখুন, ইরিগেটেড বা সেচযুক্ত জমি সেই জমিগুলোকে বলা হয় যে সমস্ত জমিতে আপনি সারা বছরই চাষ করতে পারেন। চাষের জন্য বৃষ্টির জলের উপর নির্ভর করতে হয় না। পাশের কোনো পাম্প সিস্টেম থেকে জল দিতে পারেন বা অন্যান্য যে কোনো সিস্টেম থেকে জল দিতে পারেন, কিন্তু বৃষ্টির জলের উপর নির্ভর করেন না এবং সারা বছরই চাষ করেন, সেই জমিগুলি হচ্ছে সেচযুক্ত জমি। এবং যে সমস্ত জমিগুলোতে আপনি সারা বছর চাষ করতে পারেন না, শুধুমাত্র বর্ষাকালীন সময়েই চাষ করতে পারেন বৃষ্টির জলের উপর ভিত্তি করে, অর্থাৎ পাম্প থেকে আপনি জল দেন না, বৃষ্টির যে জলটি হয় সেই জলের উপর নির্ভর করে আপনি চাষ করেন, সেই জমিকে বলা হয় আনইরিগেটেড বা সেচবিহীন জমি। এবার আগে যে নিয়মটি ছিল সেটি হচ্ছে আপনার যদি 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অযোগ্য, এবং 5 একর বা তার বেশি যদি সেচবিহীন জমি থাকে তাহলেও আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অযোগ্য। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে যদি আপনার কাছে 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকে তাহলেও আপনি যোগ্য, এবং 5 একর বা তার বেশি সেচবিহীন জমি থাকে তাহলে আপনি যোগ্য। কেন্দ্রীয় সরকার থেকে ছোট ছোট কৃষক যারা তাদের জমিতে একমাত্র চাষবাস করেই সংসার চালায় তাদের কথা মাথায় রেখে এই নিয়মগুলি বানিয়েছে। এবং তৃতীয় সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে এখন থেকে আপনার বাড়িতে যদি 2 চাকার মোটরসাইকেল বা স্কুটি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবাস যোজনার জন্য যোগ্য হবেন। হ্যাঁ, তবে মাথায় রাখবেন 2 চাকা স্কুটি বা মোটরসাইকেল। যদি আপনার কাছে 3 চাকার যে টোটো বা অটো বা 4 চাকার যে গাড়িগুলো হয় সেগুলো থাকে তাহলে কিন্তু আপনি অযোগ্য। এবং চাষের ক্ষেত্রে ব্যবহৃত ভেহিকেল যেমন ট্রাক্টর বা ধান কাটা মেশিন এই ধরনের জিনিস থাকলেও কিন্তু আপনি অযোগ্য। আপনি এই 3টি নিয়মের আওতায় পড়লেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য হয়ে যান না। এর বাইরেও কিন্তু বহু নিয়ম আছে, সেই নিয়মগুলোর আওতায় কিন্তু আপনাকে আসতে হবে, তবেই আপনি আবাস যোজনার জন্য যোগ্য। আবাস যোজনার 15টি যে বিশেষ নিয়ম আছে সেই নিয়মগুলি এই ভিডিওটাতে আলোচনা করে রেখেছি, আপনি চাইলে একবার চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ।